কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিন মুসলমানদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সে আল্লাহ পাকের জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমাদের এই জীবনের এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। একবার শ্বাস ছেড়েছি আবার নিতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরু হাদিমিল লাযযাতিল মাউত। তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তত বেশি দুনিয়ার স্বাদ সব নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পরকালমুখী জীবনযাপন বেশি হবে, আমল বেশি হবে। এই জন্য মানুষ যেই জিনিসটাকে ভুলে গিয়েছে, যার জন্য মানুষ দুনিয়ার দিকে আকর্ষিত বেশি হয়ে গেছে, দিন রাত কত কঠোর পরিশ্রম করতেছে, কিন্তু সে জানতেছে না যে কিছুদিন পরেই তাকে এই চিরদিনের জন্য বিদায় হতে হবে। তো এই জন্য আমরা পরকালীনমুখীন জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পরকালীনমুখীন জীবনযাপন করার তৌফিক দান করুন। যারা বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত দুটি জুমা আলোচনা করতেছি, আজকে তার তৃতীয় জুমা। তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে 6টি জগৎ অতিক্রম করতে হবে। কয়টি? 6টি। 1 নম্বর জগৎ হলো আলমে আরহা, রুহের জগৎ। 2 নম্বর জগৎ হচ্ছে আলমে বচন, মায়ের পেটের জগৎ। 3 নম্বর জগৎ হচ্ছে আলমত দুনিয়া, যেই দুনিয়াতে আমরা এখন আছি। 4 নম্বর জগৎ হলো আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বর জগৎ হলো আলমে পলসুরাত। 6 নম্বর জগৎ হলো আলমে হাসর। এরপরে তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? 2 ভাগে। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে কি? জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করুক। যারা বলে আমিন। আমরা বিগত জুমায় আলোচনা করেছি বেঈমানের মৃত্যু কেমন হবে, ইমানদারের মৃত্যু কেমন হবে, বেঈমানের মৃত্যুর শাস্তি কেমন হবে, আর ইমানদারের মৃত্যুর উপহার কেমন হবে। আজকের আলোচনা হবে আলমে বরজাখ, কবরের জিন্দিগি কেমন হবে। দুনিয়ার যেই ঘরে বসবাস করতেছি, এই ঘরে আমরা সবাই মুসাফির। এই পৃথিবীতে আমরা সবাই কি? মুসাফির। হ্যাঁ, আমার বাবা ছিল, চলে গিয়েছে, দাদা গিয়েছে, চলে গিয়েছে, আমিও চলে যাব। পরবর্তী জগৎ, পরবর্তী ঘর, সেটা হলো কবর। সেটা কি? কবর। সেটাকে বলা হয় বরজাখ। কি বলা হয়? বরজাখ। এই কবরের জন্য, দুনিয়ার ঘরের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, কিন্তু আসল ঘর হলো কোন কবর? আসল ঘর হলো কি? কবর। ওই কবরটা সম্পর্কে রাসূল কি বলেছেন, স্বয়ং আল্লাহ পাক কি বলেছেন, এবং কবরটা হবে কারো জন্য শান্তির ঘর, কারো জন্য কি? অশান্তির ঘর। কারো জন্য হবে সুখের ঘর, কারো জন্য হবে অসুবিধার ঘর। এই জন্য আসুন আমরা সেই জীবনটা, সেই ঘরে কিভাবে থাকবে, কেমন হবে, কি ধরনের পরিস্থিতি হবে, সব কথাগুলো বলে দিয়েছেন কে? আল্লাহ। কবি বলতেছেন, ये दुनिया हम सब मुसाफिर है, ये दुनिया हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো হলো মুসাফির, আর এই মুসাফির হালাতে কেউ আগে কেহ পরে, এভাবে করে সকলেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে জান্নাতি মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, আসুন কবরের জীবনটা কেমন হবে রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা
সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, শোনো মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور سبحان الله আল্লাহ পাক বলেন, শোনো মুমিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তামাম পৃথিবীর সমস্ত জানদার প্রাণী আল্লাহ পাক যাদেরকে জীবন দিয়েছেন সকলকেই মৃত্যুবরণ করতেই হবে, সমস্ত মানুষদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের দিন আমি আমার বান্দাকে পরিপূর্ণ করে তার পুরস্কার, তার জাযা দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহর বিশেষ দয়া, বিশেষ করুণা। রব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, ফাকাদ ফাজ, এটা হলো তার জন্য মহা সফলতা। আর আল্লাহ পাক বলেন, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, দাখিল করবে, আল্লাহ যাকে জান্নাত দিয়ে দিবেন, এর চাইতে বড় সফলতা আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। দুনিয়াটা ধোঁকা। কবি বলেন, এই যে দুনিয়ার জিন্দেগি এমন, কবি বলেন, জগাজি লাগানে কা এ দুনিয়া নেহি হ্যায়, ইবারত কি যা হ্যায়, তামাশা নেহি হ্যায়। দুনিয়াটা খেলতামশার জায়গা নয়, দুনিয়া মজ মস্তির জায়গা নয়, এটা হচ্ছে আপনার আমার জন্য এবরাত হাসিল করার, শিক্ষা নেওয়ার জায়গা। এই জন্য তামাম পৃথিবীতে কোনো মানুষ কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। আরও সুন্দর করে বলেছেন, মানুষ কেমন করে মানুষ দুনিয়ার জমিনে নাফরমানি করে, যদি একটাবার আল্লাহর কালাম যদি পড়তো, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতো, তাহলে এই মানুষগুলা কখনো মানুষকে খুন করতে পারতো না, মানুষের অধিকার নষ্ট করতে পারতো না, মানুষের সাথে কখনো খারাপ আচরণ করা তো দূরের কথা, মানুষের খেদমতে নিয়োজিত হয়ে যাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, মানুষ শোনো, গভীরভাবে চিন্তা করো, কোরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ পাক বলেন, চিন্তা করো। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়িকুম থুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, কেমনে নাফরমানি করো? কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মৃত্যু। আমরা এই পৃথিবীতে আসার পূর্বে কি ছিলাম? মৃত্যু ছিলাম। আল্লাহ পাক বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, এখন আমরা সবাই জীবিত আছি। রব্বুল আলামিন বলছেন, এরপরে সুম্মা ইউমীতুকুম, আবার আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মৃত্যু থেকে আমি আল্লাহ সকলকেই জিন্দা করব, আর সকলেই আমার কাছে ফিরে আসতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন নাই, এই যে আমরা জন্মের পূর্বে সবাই কি ছিলাম? মৃত্যু ছিলাম। এখন আমরা সবাই জীবিত আছি, এরপরে সামনে আবার সবাই কি হয়ে যাব?
মৃত্যু হয়ে যাব। ওই মৃত্যু থেকে আবার আমাদের সকলকেই জিন্দা হতে হবে। এরপরে পৃথিবীর সকল মানুষ কার কাছে ফিরে যাবে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। যার কাছে ফিরে যেতে হবে তাকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহর সাথে সম্পর্ক রাখার, ভালোবাসা রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার শুনুন, মানুষের জীবনে এই যে সুন্দর দেহ, আমরা কথা বলি, চলাফেরা করি, মজ মস্তি করি, যা কিছু করি না কেন, শুধুমাত্র একটি হুকুমের কারণে, সেটি হলো রূহ। সেটি কি? রূহ। এই রূহ কি কেউ দেখছেন আপনারা পৃথিবীতে? পৃথিবীর কেউ রূহ দেখে নাই। বরং রূহ কি জিনিস কোরআনুল কারিমে কাফের বেঈমান রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওহে মোহাম্মদ, তুমি কি নবী নাকি? বলে, হ্যাঁ আমি নবী। যদি তুমি নবী হও তাহলে আমাদেরকে রূহ সম্পর্কে সংবাদ দাও। রূহ কি জিনিস? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমান সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। আল্লাহর একটা কি? একটু জোরে বলেন, আল্লাহর হুকুম। এই রূহ চলে যাবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। যখন রূহ চলে যায় তখন আমরা কি বলি? রব্বুল আলামিন বলছেন, শোনো, তামাম পৃথিবীর মানুষরা, বিশেষ করে আমরা মুসলমানেরা মনে করি মানুষ মারার দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, যখন বিপদ ও মুসিবতে পড়বে, কারণ তখনই তুমি আল্লাহর জন্য শুকরিয়া করবে। আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে অন্তর থেকে জোরে সোরে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা পড়ো, যখন বিপদ ও মুসিবত আসবে তখন তুমি বলো ইন্না লিল্লাহ, আল্লাহর জন্যই। কার জন্য বলেন তো? আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহর কাছেই ফিরে গিয়েছে। সুতরাং এখানে বান্দার করণীয় কিছু নাই। এই কথা যেই ব্যক্তি বলে, রব্বুল আলামিন বলেছেন, যদি কারো ছোট্ট শিশু মারা যায়, কি মারা যায়? কারো সন্তান মারা যায়, কলিজার টুকরা সন্তানের রূহ যখন নিয়ে নেন, আল্লাহ তাকে হায়াত দিয়েছেন ওই পর্যন্ত, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা যে আমার বান্দার কলিজার টুকরা সন্তানের রূহ নিয়ে আসছম, সে কি বলেছে, তার অবস্থা কি? ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি তো সব কিছুই জানো। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমি জানি, তারপরও তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা তার কলিজার টুকরা সন্তানকে যখন আমরা নিয়ে আসলাম, আসার পরে তোমার বান্দা পড়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ধৈর্য ধারণ করলাম, এই যে পড়লাম, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও আমার হাবিব, আপনি এই যে বান্দা ধৈর্য ধারণ করলো, এই জন্য আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মরলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে সবর্দ করে দেব। কার কাছে বলেন তো? আপনার আমার জীবনে কোনো গ্যারান্টি আছে? আমরাও তো সকলে বিদায় হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, মৃত্যু যখন হয়েই যাবে, আমাদের মৃত্যুবরণ করতেই হবে। রব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনের পরে যেই জীবনটা, এটার নাম হলো বরজাখী জীবন, কবরের জীবন। মানুষ পানিতে পড়ে মারা যাক, কিংবা আগুনে পড়ে মারা যাক, কিংবা বাঘে খেয়ে ফেলুক, কিংবা মাটির নিচে দাফন করুক, সমস্ত জীবনের নাম মৃত্যুর পরের জিন্দিগি হলো আলমে বরজাখের জীবন। কোন জীবন? কবরের জিন্দিগি। আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারিমের 23 নম্বর সূরা মুমিনুনের
100 আয়াতে নাম্বার আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ওহে শুনে রাখো, মানুষের মৃত্যুর পরের জিন্দেগি কবরে ওঠা পর্যন্ত তাদের জীবন হলো বরজাখী জীবন। কি জীবন? বরজাখী জীবন, কবরের জিন্দেগি। এবার আসুন, এই কবরে যেতে হবে না? কি বলেন? আল্লাহু আকবার। কবর, একটি কথা খুব গভীরভাবে চিন্তা করবেন। দুনিয়াতে যার জীবন জীবিকা যেমন হবে, কবরের জীবনটা তার তেমন হবে। আবার বলছি, দুনিয়াতে যদি আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি, রাসূলের তরিকায় যদি চলেন, হালালভাবে জীবন যাপন করেন, কষ্ট করে জীবন যাপন করেন, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যদি আপনার দিলে থাকে, এইভাবে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনার কবরের জিন্দিগিটা হবে ওই রকম। আর দুনিয়ার জীবনে আপনি আল্লাহর হুকুম মানেন না, রাসূলের তরিকায় চলেন না, নিজের মন মস্তিষ্ক অনুযায়ী চলাফেরা করেন, রব্বুল আলামিন বলছেন তার জীবন জিন্দিগি হবে কবরে ওই রকম। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সবচাইতে সুখের জায়গা হলো মৃত্যুর পরের জীবন। বলেন, সবচাইতে সুখের জীবন হলো মৃত্যুর পরের জীবন, আর সবচাইতে কঠিন জীবন হলো মৃত্যুর পরের জীবন। আপনারা মনে হয় বোঝেন নাই। দুনিয়ার জমিনে এই যে কষ্ট আপনারা যা করতেছেন, মৃত্যু, এরপর ফাঁসির কাষ্ট, জেল, জরিমানা, বিভিন্ন রকমের রোগ ব্যাধি, অসুখ বিসুখ, যত বিপদ আপদ আছে, এর চাইতে মারাত্মক বিপদ হলো মৃত্যুর পরে। কিসের পরে বলেন তো? আর দুনিয়ার জমিনে যত সুখ শান্তি আছে, এর চরম সুখ শান্তি শুরু হবে মৃত্যুর পরে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ পাক বলছেন, কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো সর্বশ্রেষ্ঠ জীবন। জোরে বলে সুবহানাল্লাহ। যেইটা বাকি আছে, অবশিষ্ট আছে, সেইটা হলো সবচাইতে সুন্দর, সবচাইতে শান্তিময়, সবচাইতে সুখীময়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন, মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে দাফন কাফন হয়। যখন মানুষদেরকে দাফন করা হয়, মাটিতে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটু চিন্তা করবেন, আপনার বিবেককে খাটান, নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করলাম। মানুষ মরার পরে তার অনুভূতি শক্তি থাকে, সে চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, কিন্তু সেই যে কথাবার্তা বলে, এটা তার আত্মীয় স্বজন, দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। যেমন উদাহরণ, আপনি আপনার ভাই কিংবা আপনার স্ত্রী পাশাপাশি ঘুমাইলেন, ঘুমের মধ্যে আপনি স্বপ্নে দেখতেছেন বিষাক্ত সাপ আপনাকে ধাওয়া করছে, কিংবা শত্রু কিংবা ডাকাত। আপনি এত চিল্লা পাল্লা করতেছেন, বলতেছেন বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু পাশের মানুষটা শুনতে পায় না। তদ্রূপভাবে যেই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সব কিছু শুনতে পায়, দেখতে পায়, তার শরীরে অনুভূতি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন তোমরা গোসল দাও, এত অতিরিক্ত গরম পানি দিও না যাতে তোমার ভাইয়ের কষ্ট হয়, এত নাড়াচাড়া করিও না যাতে সে ব্যথা পায়। সুন্দর আদবের সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে তাকে গোসল দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধু, যখন তাকে কাফনের কাপড় পরানো হলো, ও মুসলমান, একটা বার চিন্তা করেন, আকল খাটান, বিবেক খাটান। কিন্তু আমরা ভুলে যাই বেমালুম, কারণ প্রত্যেক মানুষকেই কাফনের কাপড় পরিধান করতে হবে, প্রত্যেক মানুষকেই কবরে যেতে হবে। কবি বলেন কুল্লু নাসিন মৌতুকাসিন সারেবু, কুল্লু নাসিন মৌতুকাসিন সারেবু, কুল্লু নাসিন কবরে বাইতিন দাখিলু। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
আর প্রত্যেক প্রাণীকেই কবরে যেতে হবে, প্রত্যেক মানুষকেই কবরে যেতে হবে। এই জন্য কবর কেমন হবে? রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন কাফনের কাপড় পরিধান করানো হবে, মানুষ বিভিন্ন আত্মীয় স্বজন গ্রামবাসী সকলে আসবেন, আসার পরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন, তখনও তার সাথে যেতে থাকবেন। যখন তাকে কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, আমার বন্ধুগণ, যদি লোকটা ইমানদার হয়, মুমিন হয়, তাহলে গত জুমায় বলেছি তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা تهزنوا وأبشروا بالجنة। ওহে পৃথিবীর মানুষ, যেই ব্যক্তি ইমানদার মুমিন যদি বলে আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ পাক বলেন আকাশ থেকে রহমতের ফেরেশতা আসবে, আসার পরে বলেন, ও আল্লাহর বান্দা, ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা যেই জানাজায় মানুষ হন না কেন, এর চাইতে হাজার লক্ষ গুণ আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে জান্নাতি বান্দাদেরকে ওয়েলকাম জানিয়ে কবরের কাছে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? দুনিয়ার কষ্টের জীবনযাপন করার কারণে তাকে আল্লাহ পাক মৃত্যুর আগেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। মরতে হবে না? কি বলেন, মরতে হবে? যদি এই মরতে হবে এটা জানি, জানার পরও আমরা কেমন জীবন যাপন করি? ও মুসলমান, বিবেককে প্রশ্ন করেন মুসলমান, আকলকে প্রশ্ন করেন। কারণ দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু বান্ধব অনেকে কবরে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিনকে সময় শেষ হয়ে যাবে, আহারে কার বাড়ি, কার ঘর, কার ছেলে, কার মেয়ে, কার স্ত্রী, কেউ কারো সঙ্গী সাথী হবে না। যখন ইমানদার মুমিন বান্দাকে জান্নাত থেকে জান্নাতি সুসংবাদ যখন দেওয়া হবে, কবরে রাখার সময় আমরা সকলে একটা কথা বলি, সেটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানেন না আপনারা? বলেন তো একটু, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলের নামে, রাসূলের দলে রেখে দিলাম। বলেন, যেই ব্যক্তি গোটা জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, যেই ব্যক্তি গোটা জীবনে আল্লাহকে সেজদা দেয় নাই, যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাসূলের পোশাক নাই, যেই ব্যক্তির চরিত্রে আল্লাহর আদর্শ নাই, আল্লাহর রাসূলের আদর্শ নাই, যেই ব্যক্তির চলাফেরা ছিল সারাটা জীবন ইসলাম বিরোধী, সারাটা জীবন ছিল আল্লাহ বিরোধী, সারাটা জীবন ছিল রাসূল বিরোধী, সারাটা জীবন ছিল মুসলমানদের সাথে বিদ্রোহ, মুসলমানদের সাথে দুশমনী, মরার সময় আপনি আমি বললেন বিসমিল্লাহি ওয়া আলা। কি ব্যাপারটা কি সুন্দর হইল নাকি? বলেন, সুন্দর হলো? অথচ সারা জীবন এমন মুসলমান আছে না নাই? কি বলেন, আছে? আহা, কি অবস্থা! আমার বন্ধুগণ, খুব গভীরভাবে খেয়াল করুন। দুনিয়ার এক্সাম্পল দেখেন। একটা মানুষ সারা দিন আওয়ামী লীগের মিছিল করেছেন, সন্ধ্যাবেলায় যদি বিএনপি জাতীয় পার্টির অফিসে গিয়ে বলেন, ভাইরে আমি সারা দিন মিছিল করেছি, আমাকে বিরিয়ানি দাও, আমাকে কোক দাও, দিবে নাকি? দিবে। হাত পা ভেঙে আস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আবার একজন জাতীয় পার্টির লোক কিংবা বিএনপির লোক সারা দিন মিছিল করেছে, স্লোগান দিয়েছে, সন্ধ্যাবেলা আওয়ামী লীগের অফিসে গিয়ে বলছে, ভাইরে সারাদিন আমি মিছিল করেছি, কষ্ট হয়েছে, আমাকে বিরিয়ানি দাও, কোক দাও, পানি দাও, ঠান্ডা দাও, দিবে নাকি? বলেন, দিবে? এটা যদি বুঝে থাকেন
তাহলে সারাটা জীবন যে মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করল, যে আল্লাহ আপনাকে চলার শক্তি দিল, যে আল্লাহ কথা বলার শক্তি দিল, যে আল্লাহ রাসূল পাঠিয়েল, যে আল্লাহ কোরআন দিল, যে আল্লাহ হাদিস দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন নীতি নির্ধারণ সব কিছু দিয়েছেন, বান্দা এটা হলো ডানের পথ, এটা হলো বামের পথ, এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। এইটা জানা বোঝা শোনার পরও তুমি সারাটা জীবন রাসূলের সাথে দুশমনি করেছো, আল্লাহর সাথে বিদ্রোহ করেছো, মুমিনদেরকে কষ্ট দিয়েছো, ইসলামী আন্দোলনের লোকদেরকে গালি দিয়েছ। এখন মৃত্যুর সময় তোমাকে যখন কবর রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহু আকবার। আপনার তখন কবরে কি শান্তি আসবে? একটু বলেন, কবরে শান্তি আসবে? আহা, সারাটা জীবন উল্টাপাল্টা চলছে, এখন মৃত্যুর সময় মৌতের সময় তাকে রাসূলের কাঁধে উঠাই দিল। রাসূল কি দায় ঠেকা পড়ছে নাকি? কি বলেন, দায় ঠেকা পড়ছে? অথচ রাসূল কাল কিয়ামতের দিন এই নাফরমানদেরকে বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যা হতভাগা, দূর হয়ে যা। কারণ সারা জীবন আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের উত্তরসূরি হিসেবে ছিল, আজকে রাসূলের দলে উঠাই দিয়ে গেলা। এটা যেমন দুনিয়ার জমিনে এক দল স্লোগান দিয়ে আর এক দলে যেরকম মিষ্টি খাওয়া সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর আল্লাহর সাথে যদি দুশমনি করা হয় কঠিন কালো কবরে সুখ শান্তি আসতে পারে না। আমার বন্ধুগণ, এবার শুনুন, একজন ইমানদার মুমিন বান্দা দুনিয়ার সব মানুষ যদি তার সাথে বিরোধিতা শত্রুতা করে কোনো কাজ হবে না। কারণ যেই ব্যক্তি আল্লাহ রসুলের সাথে ছিল, আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, সেই ব্যক্তি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার দেখেন ইমানদার ব্যক্তির কথা শোনেন, এরপরে বেঈমানের কথা হবে। কারণ আগেই বলেছি কবরটা হবে কারোর জন্য জান্নাতের কি টুকরা, আর কাহার জন্য জাহান্নামের গর্ত। দুনিয়ার জমিনে যত সুখ শান্তি আছে না কেন, এটা কোনো সুখ শান্তি নেই। আসল সুখ শান্তি হলো কিসের পরে বলেন তো? মৃত্যুর পরে। আসল জিন্দিগি, আসল জীবন শুরু হলো মৃত্যুর পরে, কবরের জিন্দিগি। ওখান থেকে এমন জিন্দিগি শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কথা কোরআন শরীফে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, মানুষ ইমানদার মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয় তখন তার মুখে একটা হাস্য উজ্জ্বল চেহারা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানের চেহারায় আপনার তার নূর থাকে না, আলো থাকে না, তার চেহারা থাকে মলিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মৃত্যু দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার খুব খেয়াল করেন, জায়গা একটাই, সকলের জায়গা হলো মাটি। সকলের জায়গা কি বলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে বলে আল্লাহু আকবার। আপনারা একটু ঘুম আসছে, একটু জোরে সরে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। এই আপনাদের শক্তি, কি বলেন? আর একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার মুমিন তার কোনো ভয় নাই, চিন্তা নাই। এটার গ্যারান্টি দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। ইমানদার বান্দাকে যখন কবরে রাখা হবে তার জন্য প্রশ্ন হবে চারটা। কয়টা? আর বেঈমানের জন্য প্রশ্ন হবে কয়টা? চারটা। দেখেন, আল্লাহর চাইতে দয়াশীল পৃথিবীতে আর কেউ নাই। প্রশ্ন কি হবে, উত্তর কি হবে, সব আপনার আমার জানা। কথা বলেন ঠিক কিনা? সব কি জানা না? দেখেন, পৃথিবীতে এমন কোনো পরীক্ষা আছে যেই পরীক্ষার উত্তর আগে জানিয়ে দেওয়া হয়? অথচ আল্লাহ বলছেন আমার বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, কত আদর করে মায়া করে তাকে প্রশ্ন কি হবে, উত্তর কি হবে সব জানিয়ে দিয়েছেন। এবং আপনি আমি যে ভাষায় কথা বলতেছি, এই কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহ আল্লাহ শব্দটা বেশি বলতেছেন, মনে রাখবেন, যেই ব্যক্তির ঈমান আছে, কি আছে বলেন তো? যেই ব্যক্তির ঈমান আছে তার মুখ থেকে ঈমানই কথা বের হবে। আর যেই ব্যক্তি বেঈমান তার কথা থেকে বেঈমানিমূলক কথা হবে। যেই পাত্রে দুধ আছে ওই পাত্র থেকে মধু পড়বে নাকি? যেই পাত্রে মধু আছে ওই পাত্র থেকে কি পড়বে?
যেই পাত্রে মদ আছে ওই পাত্র থেকে কি পড়বে? মদ পড়বে। এই জন্য বলে ইমানদারের কথা ইমানিমূলক, বেঈমানের কথা বেঈমানিমূলক। আমার বন্ধুগণ এবার দেখেন প্রশ্ন চারটা। ইমানদারেরও বেঈমানেরও জানা আছে, ইমানদারেরও জানা আছে। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো লেখাপড়া মানে আমল করেছেন তার জন্য হিসাব নিকাশ সহজ না কঠিন? তার জন্য পরীক্ষা সহজ না কঠিন? যে লেখাপড়া করে নাই, বইয়ের কাছেও যায় নাই, ধরেও নাই, তার জন্য পরীক্ষা যেমন কঠিন, ওই রকমভাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, রাসূল নাই, আল্লাহ নাই, তার জন্য পরীক্ষা হবে কঠিন। আর ইমানদার মুমিনের জন্য পরীক্ষা হবে সহজ। কীরকম সহজ? বুখারী শরীফের 1374 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার মুমিন ব্যক্তিকে যখন কবরে রাখা হলো, রাখার সঙ্গে সঙ্গে তার কোনো ভয় আছে নাকি? কি বলেন, ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا عدي قبره وتولى عنه أصحابه إنه ليس معه قرآن عليهم أتى ملكان فيقعدان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়েতকে দাফন কাফন করানোর পরে মানুষেরা, তার সাথীরা, রাসূল বলেন, ইদা উদিয়া কবরিহি, যখন মাইয়েতকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহুম, তার সাথী সঙ্গীরা যখন কবর ছেড়ে চলে যায়, কবর ছেড়ে, তখন তাদের রাসূল বলেন, ইন্নাহু লা ইয়াসমাউ কোরআন আলিহিম, ওই মাইয়েত তখন পায়ের জুতার আওয়াজগুলা শুনতে পায়। ওই যতক্ষণ পর্যন্ত শুনতে পায়, আল্লাহর হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত তার কাছে মালাকুল মউত ফেরেশতা আসে না। যখন জুতার আওয়াজ শব্দ শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, 40 কদম যেতে যতটুকুন সময় লাগে, যারা মাটি দিয়েছেন তারা এতটুকু সময় দূরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসে। কয়জন? 2 জন ফেরেশতা আসে। আল্লাহ পাক তাকে রুহু ফিরিয়ে দেন। জোরে বলে আল্লাহু আকবার। ফিরিয়ে দেওয়ার পরে ওই 2 জন ফেরেশতা আতা মালাকানে ফায়াকউদানিহি, তাকে বসানো হয়। বসানোর পরে প্রথম প্রশ্নই হলো, মান রব্বুকা, তোমার রব কে? জোরে বলে সুবহানাল্লাহ। তোমার রব কে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলবেন, রব্বি আল্লাহ। সবাই চিৎকার করে বলেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, ওয়ামা দীনুকা, ওমা দীনুকা, তোমার দিন কি? লোকটা সঙ্গে সঙ্গে বলবেন, দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার দিন কি বলেন? আর একটু জোরে বলেন, আমার দিন কি? ইসলাম। অথচ ইসলাম ভালো লাগে না ও মুসলমান। কথা প্রসঙ্গে কথাটা বলে যাই, বাংলাদেশে ছোট্ট ছোট্ট সোনামণিদের প্রাইমারি স্কুল বাংলাদেশে কম না বেশি? হাজার হাজার প্রাইমারি স্কুল আপনি খুঁজে দেখেন, একটা প্রাইমারি স্কুলে একজন আলেম নাই যাকে কোরআন শিক্ষা দিবে, ইসলামী শিক্ষা দিবে। আপনার আশেপাশে যেই প্রাইমারি স্কুল আছে, মুসলমান যেই জায়গায় 95% মুসলমানের দেশ, সেই দেশে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস পড়ায় হিন্দু শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? আবার এখন শুনতেছি এই প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিবে। একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। আর আপনারা বলেন না আস্তে করে নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গানের শিক্ষক, কিসের শিক্ষক? এই দেশের নীতি নৈতিকতা যদি শিক্ষা না দেওয়া হয়, বলেন এই ছেলে তো অচিরেই সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, গান মানুষদেরকে জান্নাত দেখায় না জাহান্নাম দেখায়? এত আস্তে বলেন কেন? জান্নাত দেখায় না জাহান্নাম দেখায়? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এখন মোবাইল এবং দুনিয়া আধুনিক মিডিয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাস 5, 4, 3, 4 ছেলে মেয়েগুলা, 6, 7 ছেলে মেয়েগুলাকে এই যে বইগুলো এখনও সেই অনেকগুলো বই পরিবর্তন হয় নাই, সেখানে একজন ইসলামিক শিক্ষক, একজন আলেম, একজন নীতি নৈতিকতা শিক্ষা দেনেওয়ালা লোক একটা প্রাইমারিতে নাই, সেখানে এখন গানের শিক্ষক নিয়োগ দেবে। কোন দেশে বসবাস করি? কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জবান বন্ধ হয়ে গেছে, তার বাচ্চা কি শিখতেছে সেটাও খেয়াল নাই, জানে না।
এই দেশের ভিতরে যারা কর্ণধার জাতির সন্তান যেগুলা নামে আব্দুর রহিম কিন্তু কাজে বেঈমান মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান শেরে বাংলা একে ফজলুল হকের রক্ত যদি তাদের থাকতো তাহলে কিভাবে এই দেশের ভিতরে মুসলমানদের সন্তানদেরকে কুশিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? যে এখানে সুশিক্ষার অভাবের কারণে। আর এই ছেলেটা মৃত্যুর পরে কিভাবে বলবে দিনুল ইসলাম, আমার দিন হবে ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। সর্বশেষ কথা মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। বলেন সুশিক্ষাই, বলেন সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি দেখেন একজন ডাক্তার মানুষের গরু ছাগল বিক্রি করে তার কাছে যায় অসহায় একজন ডাক্তার, রুগী বলছেন আমার এই সমস্যা এই রোগ, সে ডাক্তারও জানে এই রোগের এই ঔষধ, তারপরও সেই ডাক্তার তাকে বলে এত এত পরীক্ষা করতে হবে, আগে পরীক্ষা করে আসেন তারপরে ঔষধ সেবন করেন, জোরে বলে নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, এইটা যদি সুশিক্ষা হইতো, অথচ প্রত্যেক দিন ক্লাস শুরু হওয়ার আগে সে শপথ বাক্য পাঠ করতো, কথা বলেন ঠিক কিনা? দেশ ও জাতির সেবা সে করবে, কিন্তু দেশ ও জাতির সেবা তো দূরের কথা, মানুষ ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কিনা? হসপিটালে গেলে দেখা যায় ডাক্তারদের আচার আচরণ কেমন, নার্সদের আচার আচরণ কেমন, শিক্ষিত মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত ছিল, সেখানে তাদের আচার আচরণ বরং পশুর চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনোই শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে না। বলেন সুশিক্ষাই জাতির, বলেন সুশিক্ষাই জাতির। আমার বন্ধুগণ এবার আসুন, কবরের 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার দিন কি? ইমানদার মুমিন বলবে দিনুল ইসলাম, আমার দিন হলো, আমার দিন হলো। এরপরে 3 নাম্বার প্রশ্ন হলো ওমান নবিয়ুকা, তোমার নবীকে? লোকটা মোহাব্বতের সাথে বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসে আছে আল্লাহর হাবিবকে তার চেহারা, তার আকৃতি তার সামনে তুলে ধরা হবে। ফেরেশতা বলবে মান তাকুলু হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো নাকি? লোকটা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা, এই যে তুমি যে উত্তর দিলাম এগুলা তুমি কোথার থেকে পেয়েছো? ওই লোকটা বলবেন করাতু কিতাবাল্লাহ ও হাদিসে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমি কোরআনে পেয়েছি, রাসূলের মুখে শুনেছি, জোরে বলে সুবহানাল্লাহ। পরীক্ষা পাস না ফেল? জোরে বলেন পাস না ফেল? আল্লাহ আমাদের সকলকেই কবরে এই উত্তরগুলো দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এবার কি হবে? গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ পাক বলেন ফাফিরিশু বিল জান্নাহ ওয়াল বিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াল বিসু বিল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আর কি করব? ইলা মাদ্দাবাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর কবরটা প্রশস্ত করে দাও, জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলবেন কানাউমুল উরুস, বান্দা ঘুমিয়ে পড়ো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বান্দা ঘুমাইতে থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। যখন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার ১৮ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন তখন এই আল্লাহর বান্দার, আল্লাহ ঘুমিয়ে পড়ে দিছিলেন, ঘুমাইতেছিল, ঘুমে ডিস্টার্ব হবে, সে গোসা হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ। ঘুমাইছে কি লক্ষ লক্ষ বছর, কত বছর বলেন তো? লক্ষ লক্ষ বছর। আল্লাহর হাবিব বলেন পৃথিবী থেকে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে সেও কবরে থাকবে ৪০,০০০ বছর, জোরে বলে সুবহানাল্লাহ। বলেন কত বছর? আপনারা বোঝেন নাই আসলে।
দুনিয়ার থেকে পৃথিবী থেকে সৃষ্টিকুলের ভিতরে জানদারদের ভিতরে সর্বশেষ যে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, সেও কবরের জিন্দিগিতে থাকবে কত বছর? 40,000 বছর। তাহলে আপনার আমার অবস্থা কি হবে? এই যে লক্ষ লক্ষ বছর ঘুমে থাকবেন, থাকার পরে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন, তখন আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাবে সিংহার ফুৎকারের আওয়াজের কারণে। তখন সে রাগ করবেন, গোসা করবেন, কি করবেন? যে আমি এইমাত্র ঘুমাইলাম। রাসূল বলেন এই যে লক্ষ লক্ষ বছর ঘুমে থাকার পরও তার কাছে মনে হবে যে আমি সকালে ঘুমাইছি, বিকালে উঠেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এইটা বোঝার জন্য আপনারা সূরা কাহাফ পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন কি, ওয়ালাবিযু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ পাক বলেন আসহাবে কাহাফবাসী 309 বছর ঘুমে থাকার পরও তারা বলেন আমরা তো এই একদিন ঘুমাইছি কিংবা অর্ধেক ঘুমাইছি, এইভাবে করে তারা কথাবার্তা বলতেছিলেন। অথচ ঘুমাইছে কত বছর? কত বছর? 309 বছর। বরং এই ঘুমের চাইতে 1000 কোটি গুণ মজার ঘুম দেবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। এই ঘুম দেওয়ার পরে ঘুম ভেঙে যাবে কিসের আওয়াজে? সিংহার ফুৎকারের আওয়াজে। তখন সে কি বলবে? রাগ করবে, গোসা করবে। আল্লাহ তাকে থামিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলে থামাবেন? কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখবেন। রব্বুল আলামিন বলছেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ওই জান্নাতি মানুষরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, আফসোস, কে আমার ঘুমে ডিস্টার্ব করলো? কে আমাকে বাআসানা, আমাকে জাগ্রত করলো? মিম্মার কদিনা, এত সুন্দর মধুর ঘুমেছিলাম। তখন আল্লাহ পাক বলবেন বান্দা হাদা মা ওয়াদার রহমান, তোমার রহমান যে ওয়াদা করেছিল, ওয়াসাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা নবীরা যে সত্য কথা বলছিল, সেই কিয়ামত অনুষ্ঠিত হতেছে। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং বান্দা তুমি রাগ করিও না। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলবেন বলেন তো? আল্লাহ বলবেন বান্দা হাদা মা ওয়াদার রহমান, তোমার রহমানের যেই ওয়াদা ছিল, ওয়াসাদাকাল মুরসালুন, আর মুরসালিনরা নবীরা যে সত্য কথা বলতেছিল, সেই কিয়ামত এখন অনুষ্ঠিত হচ্ছে। বান্দা রাগ করিও না। জোরে বলে সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ বলছেন বান্দা রাগ করিও না। আল্লাহর বান্দা কত দয়া, কত মায়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জিন্দিগি হলো আসল জিন্দিগি। মরার পরে হলো কি জিন্দিগি? আসল জিন্দিগি। এরপরে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাতে থাকবে। আল্লাহু আকবার। কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। এই জন্য কষ্ট করে দুনিয়ার জীবনে কোনো রকম যদি জীবনটা পার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকেই যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইদের কাছে, বাবাজিদের কাছে, যুবকদের কাছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও আমার ভাইও, ও আমার বাপ, ও আমার যুবক বন্ধু, আমি বলছি দুনিয়ার জীবনে 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। তুমি আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও, আল্লাহর কাছে আসো, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। দুনিয়ার যত তন্ত্র মন্ত্র যা কিছু দেখো, পৃথিবীর বুকে কেউ কারো আপন নয়, একমাত্র তোমার আমার আপন কে? জোরে বলেন কে? যিনি আপনাকে আমাকে 24 ঘন্টা দেখাশোনা করে, যার হুকুমে কথা বলি, যার হুকুমে চোখ দিয়ে দেখি, যার আলো বাতাস গ্রহণ করি। একটা বার সেই আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে সেজদা দাও। দুনিয়াও শান্তি, দুনিয়াও ধন্য, আখিরাতেও ধন্য। দুনিয়াতেও সুখ পাবে, কবরেও সুখ পাবে, চলসুরাতেও শান্তি পাবে, মৃত্যুর পরে অনন্ত অসীম আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই আগামী জুমা পর্যন্ত সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এরপরে বেঈমানদের অবস্থা কাদের বলেন তো? বেঈমান আছে না নাই? ওই যে বিসমিল্লাহি ওয়ালা, এটার ব্যাখ্যা বুঝছেন তো আপনারা? বিসমিল্লাহি ওয়ালা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে না, 4 রাকাত সুন্নাত পড়ে।